আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা। এই পর্যায়ে আমরা এসএসসি যশোর বোর্ড 2026 সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। ক নং প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে 1/1 প্লাস cos r প্লাস 1/1 মাইনাস cos r ইকুয়াল 2 কোসেক স্কোয়ার r, অর্থাৎ এটা ইকুয়াল এটি আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। প্রথমে আমরা লিখি, এটা যেহেতু উদ্দীপকের সাথে সংযুক্ত নয়, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখি এবং সমাধান করে রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব। ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস cos r প্লাস 1 মাইনাস cos r। এখানে যদি আমরা এই দুইটার লসাগু করি তাহলে হবে 1 প্লাস cos r ইন্টু 1 মাইনাস cos r। ওয়ান প্লাস cos r ইন্টু 1 মাইনাস cos r। এবং লসাগু করার নিয়ম আপনারা জানেন যে উক্ত লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয় এবং ওই যে ভাগফল পাওয়া যায় সেটা দিয়ে লবকে গুণ করতে হয়। এখানে 1 প্লাস cos r ইন্টু 1 মাইনাস cos r দ্বারা 1 প্লাস cos rকে ভাগ করলে 1 প্লাস cos r এখানে কাটা যায়, থাকে 1 মাইনাস cos r। 1 মাইনাস cos r দিয়ে লবকে গুণ করলে হবে 1 মাইনাস cos r, কারণ এখানে 1 দ্বারা গুণ করলে ওটাই হবে 1 মাইনাস cos r। এখানে প্লাস আছে, এখানে হবে প্লাস। এখানেও যদি ভাগ করি ঠিক একইভাবে এখানে পাবো আমরা 1 প্লাস cos r। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এখানে মাইনাস cos, এখানে আছে প্লাস cos, এখানে মাইনাস cos r, এখানে প্লাস cos r। মাইনাস cos r এবং প্লাস cos r যদি কাটা যায় তাহলে থাকে এখানে প্লাস 1, এখানে প্লাস 1, মাত্র 2। এবং নিচে 1 প্লাস cos r ইন্টু 1 মাইনাস cos r। এটাকে যদি আমরা 1কে যদি a ধরি এবং cos rকে যদি আমরা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, একটা ফর্মুলা আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। একইভাবে আমরা এখানে লিখতে পারি 1কে a স্কোয়ার মাইনাস cos rকে cos স্কোয়ার, অর্থাৎ b স্কোয়ার cos স্কোয়ার r। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি উপরে আছে 2 থাকলে এবং 1-এর উপর স্কোয়ার থাকলে 1-এ হয়, এটা যদি 1 হয় 1 মাইনাস cos স্কোয়ার আর 1 মাইনাস cos স্কোয়ার আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে জানি, ত্রিকোণমিতিক সূত্রবলী থেকে জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার থিটা। সেহেতু এখান থেকে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার আর ইকুয়াল আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার আর। এবং পরবর্তী লাইনে আমরা যদি এখানে উপরে আছে 2কে যদি কমন নেই, 2 উপরে হবে, থাকবে শুধু 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার। আর আমরা ত্রিকোণমিতি অনুপাত অনুযায়ী জানি 1 বাই সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার। এখানে হবে কোসেক স্কোয়ার আর স্কোয়ার আর। এখানে যেহেতু 2 গুণ অবস্থায় আছে হবে 2 কোসেক স্কোয়ার আর। সুতরাং আমাদেরকে প্রমাণ করতে বলেছিল 2 কোসেক স্কোয়ার আর, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখানে লিখে দিতে পারি প্রমাণিত।
চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি ইকুয়াল 1, অর্থাৎ পি এর মান আমাদেরকে উদ্দীপকে দিয়ে দিয়েছে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা। এখানে আমরা লিখব দেওয়া আছে পি ইকুয়াল 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা। উদ্দীপকে যা আছে আমরা লিখে নিলাম। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছে পি ইকুয়াল 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি, আমরা লেফট হ্যান্ড সাইড পি দিয়ে পি এর মান বসিয়ে দেব এবং পি এর মান ক্যালকুলেশন করে আমাদেরকে 1 নির্ণয় করতে হবে। লেফট হ্যান্ড সাইড পি এবং পি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা। যেহেতু আমাদেরকে 1 নির্ণয় করতে হবে, 1 নির্ণয় করতে হলে উপরে নিচে বা যেভাবে হোক আমাদেরকে কাটাকাটি করতে হবে, এবং কাটাকাটি করতে হলে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে সবগুলোকে সাইন কোসে কনভার্ট করতে হয়। এখানে এই রাশিটি সাইন কোসে কনভার্ট আছে, আমাদেরকে এগুলো সাইন কোসে কনভার্ট করতে হবে। এখানে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা এইভাবে রাখবো, 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং এদিকে 1 উপরে এবং 3 নিচে প্লাস এখানে আছে ট্যান 2 ট্যান স্কোয়ার থিটা। এখানে 2 যদি কমন নেই, এখানে ট্যান স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, ত্রিকোণমিতি অনুপাত হিসেবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। এবং পরবর্তী লাইনে আমরা একইভাবে যদি এই রাশিটি ঠিক রাখি 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই রাশিকে আমরা ভাঙবো না, শেষ পর্যন্ত এটাকে আমরা ভাঙবো না, কারণ এটা সাইন স্কোয়ারে কনভার্ট আছে। এখানে প্লাস প্লাস এবং এখানে 3টি রাশি আগে লসাগু করি। এখানে 2 তো আছে সাইন স্কোয়ার থিটার সাথে গুণ অবস্থায়, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা আছে, এবং প্লাস এখানে যদি আমরা লসাগু করি, এখানে কিছু নেই, মানে মনে মনে 1 আছে, 1 এবং কজ স্কোয়ার থিটার লসাগু হচ্ছে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। এবং আপনারা জানেন যে লসাগু ক্ষেত্রে যেটা লসাগু সেটা দ্বারা আগে হরকে ভাগ করতে হবে এবং ওই ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। এবং কজ স্কোয়ার থিটাকে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে কজ স্কোয়ার থিটা থাকবে, কজ স্কোয়ার থিটা দিয়ে যদি 3কে গুণ করেন তাহলে হবে 3, অর্থাৎ 3 কজ স্কোয়ার থিটা, 3 কজ স্কোয়ার থিটা। এখানে প্লাস আছে প্লাস, এবং এই কজ স্কোয়ার থিটা দ্বারা যে এই কজ স্কোয়ার থিটাকে ভাগ করেন তাহলে থাকবে 1 দ্বারা যদি 2 সাইন স্কোয়ার থিটাকে গুণ করেন তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা এখানে থাকলো। এবং পরবর্তী লাইনে এদিকে যদি আমরা একই রাখি 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটি 3টি রাশি আছে, অর্থাৎ ভাঙনা অবস্থায় আছে একটা, এবং এটাও ভাঙনাংশ অবস্থায়। আমরা যদি একটি ভাঙনাংশ অবস্থায় কনভার্ট করি তাহলে এখানে 1 নিচে আসবে, গুণ হবে এবং এটি উল্টিয়ে যাবে, এটা ওপরে হবে কজ স্কোয়ার থিটা, অর্থাৎ উল্টিয়ে গেলে এটা হবে কজ স্কোয়ার থিটা উপরে, এবং 3 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হবে নিচে, 3 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে যদি আমরা কজ স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি সূত্র হিসেবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে যদি 3 আমরা কমন নেই, 3 যদি কমন নিছি তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে প্লাস 2 সাইন থিটা, 2 সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা আমরা লিখলাম। কী করলাম, শুধু এখানে কজ স্কোয়ার থিটা বদল আমরা এখানে কী করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। প্রথমে 3 কমন নিয়েছি,
কমন নিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবং পরবর্তী লাইনে আমরা যা করব, এখানে তো ঠিকই রাখবো 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস, এই প্লাস 1-এর সাথে গুণ করলে 1-ই হবে, এখানে কজ স্কোয়ার থিটা, অর্থাৎ 1 দ্বারা কজ স্কোয়ার থিটাকে যদি আমরা গুণ করি কজ স্কোয়ার থিটা পাবো, কজ স্কোয়ার থিটা লিখলাম। এবং এখানে নিচে 3 গুণ আছে 1-এর সাথে এবং সাইন স্কোয়ার এই রাশির সাথে গুণ আছে, যদি আমরা গুণ করি 3 দ্বারা 1কে গুণ করলে হবে 3 মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আবার সাইনের সাথে গুণ হবে 3 সাইন, অর্থাৎ 3 সাইন স্কোয়ার থিটা, 3 সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস আছে, প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এবং পরবর্তী লাইনে এখানে যদি একই রাখি 2 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস প্লাস, এখানে উপরে আছে কজ স্কোয়ার থিটা, আমরা কজ স্কোয়ার থিটা রাখলাম। এবং নিচে এখানে আছে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে 2 সাইন স্কোয়ার থিটা আছে প্লাস অবস্থায় এখানে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা আছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্লাসে মাইনাসে এখানে আছে 2টে প্লাস, এখানে আছে 3টে মাইনাস, থাকবে শুধুমাত্র আর একটা মাইনাস, অর্থাৎ 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 1 লিখে দেওয়ার দরকার নেই, একটা সাইন স্কোয়ার থিটা মানে 1। এখানে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, কি পরবর্তী পৃষ্ঠায় যাব, এখানে যদি আমরা এভাবে লিখি উপরে 2 2 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা থাকলো প্লাস প্লাস, উপরে কজ স্কোয়ার থিটাকে আমরা যেহেতু সবগুলো সাইন স্কোয়ার থিটা আছে এটাকেও আমরা সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে চাইলে এখানে হবে কজ স্কোয়ার থিটা ইকুয়াল আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এবং নিচে আছে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি। এখন দুইটি রাশি যদি আমরা পরবর্তী লাইনে যদি আমরা দুইটি রাশিকে লসাগু করি, এখানেও আছে মাইনাস সাইন 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানেও আছে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ দুইটি থেকে একটা লসাগু হবে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এবং আগেরকার মতো যদি হরকে ভাগ করি তাহলে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটার দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 2 গুণ করলে হবে 2a। এবং একইভাবে ওদিকে এদিকে যেহেতু প্লাস আছে এখানে প্লাস, একইভাবে যদি ভাগ করি উপরেরটাই হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবং পরবর্তী লাইনে আমরা যা লিখতে পারি, উপরে আছে 2 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে 1-এর সামনে প্লাস আছে, 2-র সামনে প্লাস আছে, এটি ক্যালকুলেশন করলে হবে 3 এবং মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এবং নিচে আছে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবং পরবর্তী লাইনে যদি উপরের সাইন স্কোয়ার থিটা 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং নিচে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেহেতু একে আছে কাটাকাটি করি তাহলে পাবো আমরা 1। আর 1-এ আমাদেরকে নির্ণয় করতে বলেছিল, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং কি প্রমাণিত লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সুতরাং আমার উত্তরটা যদি আবার দেখাই, চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে কিউ ইকুয়াল 0 হলে এ এর মান নির্ণয় করো, যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ কিউ ইকুয়াল আমাদের উদ্দীপকে দিয়েছিল, কিউ ইকুয়াল দিয়েছিল 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1। আমরা লিখি দেওয়া আছে
টু সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল হচ্ছে কিউ। এবং আমরা প্রদত্ত রাশি লিখব কিউ ইকুয়াল 0, আর কিউয়ের জায়গায় আমরা 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 বসিয়ে দেব। প্রদত্ত রাশি কিউ ইকুয়াল হচ্ছে 0 এবং পরবর্তী লাইনে আমরা কিউ এর মান বসিয়ে দেব। কিউ এর মান হচ্ছে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল 0। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডল টার্ম ফর্মেট আকারে আছে। আগে মিডল টার্মের অনুযায়ী সাজিয়ে নেই। মিডল টার্মের অনুযায়ী সাজিয়ে নিলে এখানে 2 সাইন স্কোয়ার এ রাখবো এবং এখানে মাইনাস 2 সাইন এ মাইনাস সাইন এ প্লাস 1, অর্থাৎ এখানে 3 সাইন এ কে 2 সাইন এ এবং মাইনাস সাইন এ, অর্থাৎ এটা যোগ করলে 3 হবে। এখানে কেন করলাম? মিডল টার্মের একটি নিয়ম আপনারা জানেন যে প্রথমের এবং লাস্টেরটা গুণ করতে হয়। প্রথমের এবং লাস্টেরটা গুণ করলে 1 দ্বারা গুণ করলে এটাই হবে 2 সাইন স্কোয়ার এ, এবং এই মাঝেরটা যে আছে মাঝেরটাকে এমন করে ভাঙাতে হবে যোগ করলে জানে এই পূর্বেরটাই হয় এবং গুণ করলে জানে এই প্রথমেরটার সমান হয়। অর্থাৎ 2 মাইনাস সাইন এ, এখানে আছে সাইন এ মাইনাস সাইন এ, যদি যোগ করি তাহলে হবে 3 সাইন এ, এবং যদি গুণ করি হবে 2 সাইন স্কোয়ার এ। এটা 80 যদি গুণ করি হবে 2 সাইন স্কোয়ার এ। আবার ক্লিয়ার করি, মিডল টার্মের ক্ষেত্রে একটা নিয়ম আমরা জানি যে প্রথমেরটা এবং লাস্টেরটা কী করতে হয়? গুণ করতে হয়। এবং প্রথমের এবং লাস্টেরটা যদি গুণ করি তাহলে যে মানটা পাবো এই মাঝেরটাকে এমনভাবে 2 ভাগ করতে হবে যেটা গুণ করলে ওই প্রথমের মানটাই পাবো, এবং যোগ বিয়োগ করলে এই মাঝের মানটি পাবো। তাহলে এখানে আমরা মাইনাস 3কে মাইনাস 3 সাইন একে এমনভাবে ভাঙছি যেটা যোগ বিয়োগ করলে আমরা মাইনাস 3 এ পাবো এবং গুণ করলে 2 সাইন স্কোয়ার এ পাবো। এখানে ইকুয়াল 0 0। পরবর্তী লাইনে এখানে যদি আমরা 2 সাইন স্কোয়ার এ আছে, 2 সাইন একে কমন নেই তাহলে হবে 2 সাইন এ, যদি কমন নেই এখানে থাকতেছে শুধুমাত্র সাইন এ মাইনাস 1। যদি কাটা যায় সাইন মানে কমন নেওয়া মানে ভাগ করা, এখানে যদি 2 সাইন এ দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র সাইন এ থাকতেছে। এখানে যদি আমরা 2 সাইন এ দ্বারা ভাগ করি শুধুমাত্র 1 থাকতেছে। এখানে পরবর্তীতে যদি আমরা মাইনাস 1 কমন নেই তাহলে হবে সাইন এ মাইনাস 1, কমন নিছি মানে ভাগ করেছি। তাহলে পরবর্তীতে আমরা যদি এই দুইটা থেকে একটা নেই, তাহলে হবে সাইন এ মাইনাস 1 ইন্টু 2 সাইন এ এই মাইনাস এইটা আর এইটা একটা রাশি হবে মাইনাস 1 ইকুয়াল এখানে 0 0। তাহলে আমরা বলতে পারি হয় সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0। এবং পরবর্তী লাইনে আমরা সাইন এ, এখানে মাইনাস 1 আছে ইকুয়ালের বাম পাশে, ডান পাশে যদি পাঠিয়ে দিই, যেহেতু আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ কোণের মান নির্ণয় করতে হবে, ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিলে হবে প্লাস 1, এবং এদিকে এখানেও আছে ইকুয়ালের বাম পাশে, ডান পাশে পাঠিয়ে দিলে হবে প্লাস 1, এবং এখানে সাথে 2 আছে সাইনের সাথে গুণ অবস্থায়, ওদিকে গেলে হবে
ভাগ অর্থাৎ সাইন এ ইকুয়াল 1/2 অর্থাৎ হাফ। পরবর্তীতে আমরা লিখতে পারি এখানে সাইন এ ইকুয়াল 1, সাইন এ ইকুয়াল 1, এখানে 1 আমরা জানি সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি। এখানে যদি সাইনে সাইনে কাটা যায় শুধুমাত্র এ ইকুয়াল থাকতেছে 90 ডিগ্রি। যেহেতু আমাদেরকে বলেছিল বলে কিউ ইকুয়াল হচ্ছে কিউ ইকুয়াল 0 হলে এ এর মান নির্ণয় করো, যেখানে হচ্ছে এ হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে যেহেতু এ 90 ডিগ্রি বেড়েছে, এটা সূক্ষ্মকোণ না, এটা হচ্ছে সমকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট যে কোনো একটি কোণ। এটা যেহেতু গ্রহণযোগ্য নয়, এখানে লিখব গ্রহণযোগ্য নয়। এবং এদিকে সাইনে এবং হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি। উভয় পাশের সাইন যদি কাটা যায় তাহলে এ ইকুয়াল থাকতেছে 30 ডিগ্রি। এটি হচ্ছে সূক্ষ্মকোণ। সুতরাং আমাদের নির্ণয় কোণ হচ্ছে এ ইকুয়াল 30 ডিগ্রি। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।